শয়তানেরই ফরে ফেরে ফরে ইমান যায় নষ্ট হয়ে। শয়তান থেকে বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে, তার উপর আমল করতে হবে। তাই আসুন দেখতে থাকি শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুবাশশারা সকল মুসলমান নরনারীর উপর আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে আমার মনে হয়। তাই আসুন আমরা দেখতে থাকি এবং দুনিয়া আখিরাতে কামিয়াব হব নিয়ত করি। হাদিসে বাকে আসছে, কেউ যদি ন্যাক নিয়ত করে তাৎক্ষণিক আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে অর্ধেক সব লিখে দেয় এবং কাজ সমাধা হলে কতটুকু দেবেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। তাই আসুন আমরা ন্যাক নিয়ত করি। আমরা এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এরপর আমল করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র হাদিসে প্রমাণ করছে যে আল্লাহ তাআলা জাকিরিন বান্দার লতিফা সমূহে এবং সমস্ত শরীরে আল্লাহ তাআলার জিকির জারি হয়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল কয়ুলুল জামিলের 65 পৃষ্ঠায় লিখেছেন, তরিকতের পীরগণ শরীরের 6টি স্থানকে কালব, রুহ, সির, কফি, আকফা ও নফস নাম দিয়েছেন। উক্ত স্থানকে লতিফা বলে। তারা প্রথমে মুরিদের কালবে লতিফার উপর আল্লাহ আল্লাহ জিকির নিক্ষেপ করেন। ইহাতে মুরিদের কালব জিকির উন্মুক্ত হয়। অতঃপর বাকি 5 লতিফার উপর জিকির নিক্ষেপ করেন। উক্ত লতিফা সকল গড়ির কাটার ন্যায় আল্লাহ আল্লাহ করতে থাকে। এ 6 স্থানে জিকির নিক্ষেপ করার উদ্দেশ্য হলো এতে মুরিদের সমস্ত শরীর জিকির করতে সক্ষম হবে। অতঃপর পীরগণ মুরিদদের সমস্ত শরীরে জিকির নিক্ষেপ করেন। এতে মুরিদের সর্বাঙ্গ ও প্রতিটি লোমকূপ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। তাসাউফ তত্ত্ব হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমির রহমতুল্লাহ আলাইহি পৃষ্ঠা নং 39। এই সম্পর্কে হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুরিদ পা হতে মাথা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপের প্রতিটি তাহাজ্জুর করে ইসমে জাতের ধ্যান করবে। পীর সাহেবও প্রতিটি অঙ্গের প্রতি তাহাজ্জুদ প্রদান করবেন। পরে এমনভাবে জিকিরে লিপ্ত হবেন যে শরীরের প্রতিটি লোম যেন জিকিরের মাতোয়ারা হয়ে ওঠে। তার এমন অবস্থা হবে যে এ দিক হতে ধ্যান সরাতে চাইলেও যেন সে এর শক্তি না পায়। জিয়াউল কুলুব পৃষ্ঠা নং 69। সম্মানিত ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনলাম। আশা করি আরও জানবো, কামিয়াব হব। ভালো কিছু করতে গেলে শয়তানের ধোঁকা এসে যায়। তাই আমার মুর্শিদ কেবলা এই কিতাবটির নাম দিয়েছেন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা এই কিতাবটি সংগ্রহ করি এবং এর উপর আমল করি।
মানবদেহে জিকির জারি হওয়ার আলামত। পীরের সোহবতে ফলে যখন মুরিদের সারা শরীরে প্রতিটি লোমকূপ ও ৭৫ লক্ষেরও বেশি দেহকোষ এবং গোস্ত, হাড় ও হাড়ের ভিতরের মজ্জায় আল্লাহ আল্লাহ জিকির চালু হবে, তখন সমস্ত শরীরে কম্পন অনুভব হবে। কখনো শরীরের লোমসমূহ শিহরিত হবে, কখনো সমস্ত শরীরে পিপিলিকার গতির বোধ হবে, কখনো শরীর সমুদ্রের ঢেউয়ের ন্যায় দোলায়িত হবে ইত্যাদি লক্ষণ অনুভব হবে। এছাড়াও সুলতানুল আসকার জারি হলে ব্যক্তি নিজের মাঝে এবং সমস্ত বস্তু সামগ্রীর মাঝে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পায়। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মুজিয়াগুলোকে বরকত মনে করতাম, আর তোমরা উহাকে বীতি সংস্কার মনে করে থাকো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কোনো এক সফরে ছিলাম, অতঃপর আমাদের পানি স্বল্পতা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অবশিষ্ট পানি নিয়ে আসো। তারা একটি পাত্র নিয়ে আসলেন যাতে সামান্য পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারক পাত্রের মাঝে প্রবেশ করালেন। তিনি বললেন, তোমরা বরকতময় পানির কাছে আসো, আর বরকতময় আসো। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আঙ্গুলের মাঝ থেকে পানি প্রবাহিত হতে দেখিয়েছি, আর আমরা অবশ্যই খাদ্য গ্রহণ করা অবস্থায় উহার তাসবিহ জিকির শুনতে পেতাম। বুখারী শরীফ, হাদিস নং 3386, মিশকাত। মানবদেহে জিকির জারি হওয়ার ফজিলত জানতে হলে দেখতে হবে। এমন ব্যক্তির প্রশংসার পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বলেন, ওই সব লোক যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য এবং কোনো বেচা কেনা আল্লাহর জিকির থেকে অমনোযোগী করে না। সূরা নূর আয়াত নং 37। মানবদেহে জিকির জারি করা মহান আল্লাহর নির্দেশ। যেমন আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যা তার প্রশংসার তাসবিহ পাঠ করো। সূরা আহজাব আয়াত নং 41। অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা তোমার প্রতিপালকের অধিক পরিমাণে জিকির করো। সূরা আলে ইমরান আয়াত নং 41। অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, অবশ্যই তোমরা সফলকাম হবে। সূরা আনফাল আয়াত নং 45। আয়াতে উল্লিখিত বেশি পরিমাণে জিকির করার দ্বারা মানবদেহের সুলতানুল আসকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কেননা এই পদ্ধতিতে বেশি বেশি জিকির করা সম্ভব এবং সফলতা লাভ করা সম্ভব। এমন ব্যক্তিদের প্রশংসায় হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে চলতেন। অতঃপর তিনি জুমদান নামক পাহাড়ের উপর দিয়ে পথ অতিক্রম করলেন। তখন বললেন, তোমরা চলো, এটি হচ্ছে জুমদান পাহাড়। মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুফাররিদ কারা? তিনি বললেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ ও নারীগণ। মুসলিম শরীফ, হাদিস নং
2676 আহমদ ইবনু হিব্বান তাবরানি। সম্মানিত বিওয়াস, অসংখ্য অগণিত হাদিসে প্রমাণ রয়েছে জিকির সম্বন্ধে, জিকিরের প্রমাণ সম্বন্ধে। এর ভিতরে বর্তমান আখিরি জমানায় অনেক লোক আছে মারফাতের জিকিরকে জাদু বলে এবং বেলকিবাজি বলে। আসুন আমরা নিজেকে নিজে চিনি, ইস্তেখারার মাধ্যমে ভালো কিছু খুঁজে বের করে তারপর আমল করি। যদি আমল হয়ে যায় অল্প, তাতেই হয়ে যাবে বহু বহু গুণে বরকত। হাদিসে পাকে আসছে, কেউ যদি অন্তরে জিকির একবার করে এর ফজিলত 70 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে যায়। আমরা মুখে যা একবার বললে একটি নেকি হবে, ওখানে 70 থেকে 700 হয়ে যাবে। তাই আসুন আমরা এই সম্বন্ধে আরো জানবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। দেখতে